বসে বসে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি কোরআন পড়ব, আপনারা শুধু শুনবেন। এক এক হরফে 10টি করে নেকি পাবেন। কয়টা করে নেকি? আরো জোরে বলুন, কয়টা? অনেকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, পড়তেও পারেন না, যদি শুনতেও না আসেন, কোরআন যদি না শোনেন, তাহলে তো আপনাকে ডাবল শাস্তি দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে ধরবে, বান্দা তুই কোরআন পড়তে পারোস নাই, কোরআন শিখোস নাই, কিন্তু আমার কোরআনের কারীরা কোরআন পড়েছে, হাফেজে কোরআনরা, তুই তো কোরআন শুনতেও যাস নাই। ঠিক কিনা বলেন? তখন তো ফেরেশতারা পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আসুন আমরা কিছুটা সময় আল্লাহর কোরআনের জন্য আমরা কোরবানি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে ভাই, ওরা যদি সিনেমা দেখতে, গান দেখতে, টেলিভিশন, ক্রিকেট, ফুটবল খেলার পিছনে যদি সময় দিতে পারে, আমরা কি আল্লাহ তাআলার কোরআনকে ভালোবেসে সময় দিতে পারবো না? মুসলমান পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা জমে জমে বসে যাই, আমরা জমে জমে বসবো, আজমতের সাথে, মহাব্বতের সাথে আল্লাহ তাআলার জবানের কালাম আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك يا رب. في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن
الإنسان علمه الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما
فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময় হৃদয়ের কান দিয়ে শুনেছেন কথা বলেন শুনেছেন তো ইনশাআল্লাহ যদি শুনে থাকেন এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি 10,000 কে 10 দিয়া গুণ দেন কত হয় হিসাব জানেন না এখন আর হিসাব বোঝেন না নাকি কয় লাখ আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি 20,000 কে 10 দিয়া গুণ দেন কয় লাখ মাশাআল্লাহ যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তাআলা তত হাজার শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছেন শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন কয় খতম সবাই মিলে এক খতম না এক একজন এক এক খতম খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ তাহলে যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা পারে আমার দিল বলে আল্লাহ তাআলা সেই মজমার দোয়া ফিরিয়ে দিতে পারে না সুতরাং আমরা এই মজমা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব কিছু সময় ব্যয় করবে ঠিক কিনা বলেন কোরআনের জন্য কিছু সময় কোরবানি দিলে কি লস আছে নাকি লাভ আরো জোরে বলেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم শুনুন, আপনাদের কি নবীজির নামে দুরূদ পড়তে কষ্ট হয়? তাহলে এত আসতে কেন? জানেন দুরূদের কি ফজিলত? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি উম্মত আমার নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই? জোরে বলুন, জোরে বলুন। যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূল বলে, উম্মত আমার নামে বেশি করে দুরূদ পড়ো। তা দুরূদ পড়তে আপনারা এত কৃপণতা করেন কেন? এত আওয়াজ কম কেন? হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, হৃদয় উজাড় করে, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আরেকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আউলা মাশাআল্লাহ হাসনাত জামিউ খিসালিহি। আসুন ইমানদার মুসলমান, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা কার পাগল? আরো জোরে বলুন, আমরা কার পাগল?
আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। আসুন সেই মাওলার প্রেমের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। দেওয়ান মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তা আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমি যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন, কাফেরদের মার খেয়েছেন এই কোরআনের কথা বলার কারণে। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন নাই, অত্যাচার নাই, তারা আল্লাহ নবীর উপরে করে নাই, ঠিক কিনা বলেন? তারপরও আমার নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা মুসলমান? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, সাহাবীরা কোরআন শুনতে আসতো, মক্কার কাফেরেরা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি এত ষড়যন্ত্র, এত কিছু করার পরেও কি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে পেরেছে? আরো জোরে বলুন, পেরেছে? মক্কার কাফেররা তো দূরের কথা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। এমনকি পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারাও এই সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না, ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই কোরআনের দাওয়াত বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেরেরা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নাড়ি বড়ি
আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেজদা দিলে সেই উটের নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, সাহাবীদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। আল্লাহর নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? যখন আল্লাহর নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা। 1450 বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় 1500 কিলোমিটার। আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড়িময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এটা তো সোজা কথা নয়। আল্লাহর নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই বের হয়ে যান। আল্লাহর নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হিজরতের সাথে ছিলাম। আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ভয় করবেন না, আমরা যেই রবের কথা অনুসারে, যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি, আপনার কোনো চিন্তা নাই, আমারও কোনো চিন্তা নাই। আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলেন, পাহাড়ি পথ নিয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি। আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। যখন দুপুর বেলা হলো, দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে যদি আকাশে রৌদ্রের তাপ বেড়ে যায়, আর যদি পাহাড় থাকে, পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে, সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায়। ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, পাহাড় গরম হয়ে গেছে। মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে, মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায়। আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন। পাথরগুলো আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর, আমাকে সালাম দাও। পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। শুধু পাথরই নবীকে সালাম দেয় না, গাছগুলো নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাথী
শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু বিইশারাতিহি। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী গাছের নবী ছিলেন, আমার নবী মাছের নবী ছিলেন, আমার নবী হরিণের আমার নবী হরিণের নবী ছিলেন। আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে সবার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, আমি নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি খেদমত করবেন? আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, ওগো নবীজি, আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব। সাইয়েদনা আবু বকর বলেন, যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো না আল্লাহর নবী আমার কোলে উঠেছে, আমার কোনো কষ্টই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন। এবার নবীজি ওই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা মদিনার দিকে যাচ্ছি। আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী শক্ত পাথরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণটা কি? বলে, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথরে পাড়া দিলে যদি পাথর শক্ত থাকে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি তুলার মতো নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলে, আরেকদিন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, এখন আমি পাথরে পাড়া দেই, পাথর নরম হয়ে যায়। আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই, পাথরে পাড়া দেই, পাথর শক্ত নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার বুঝতে বাকি নাই, আমি তো আর নবী না, নবী তো হলো কলিজার টুকরা নবী, তার বরকতে পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার দূর। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, আনা জাইউন জিদ্দান, ওগো নবীজি আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। ওগো নবীজি আনা আতশানুন জিদ্দান, আমার পানির পিপাসায় কলিজা শুকায়া যাচ্ছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনার পিপাসা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? কিন্তু আল্লাহ তাআলার নবীর জবানের এত বরকত, আল্লাহর নবীর জবানের এত বরকত, এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী যখন আমাকে বললেন, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, পানির কূপ নাই, কোনো বাজার ঘাট নাই, মানব চলাচলের কোনো রাস্তা পর্যন্ত নাই। এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি, এখানে বাড়িঘর কোথায় আসবে? শত শত কিলোমিটার মরুভূমি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর নবীর জবান দিয়া যখন এই কথা বের হলো, আমি সামনের দিকে তাকায় দেখছি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়।
মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি, উনজুর ইলাল আমাম, ওই যে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর ইমশি মাই, চলেন আমার সাথে, আমরা ওই বাড়িতে যাই মেহমান হব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে আশ্রয় গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে কিছু খাবার দাবার চাইব। সাইয়েদনা আবু বকর বলে, চলেন আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে দেখা মনে হলো বাড়িটা অনেক দূরে। আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে দেখলাম চোখের পলকে বাড়ির সামনে চলে এসেছি। এবার